বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হরণের অপচেষ্টা চলছে, উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত করা, অভিযোগ নেতাদের, সারা দেশে বিএনপির বিক্ষোভ। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নামে গালমন্দের 14 জুলাই আজ, চাংখারপুলে 6 হত্যায় 8 জনের বিচার শুরু। মব ভায়োলেন্স ও চাঁদাবাজি আর বরদাস্ত নয়, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। 6 দিনেও সন্ধান মেলেনি সাগরে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের উদ্ধার অভিযান চলছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনার পর একটি চিহ্নিত মহল বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হরণ করছে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করাই এদের উদ্দেশ্য। বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ড, খুলনায় যুবদল নেতা হত্যা ও চাঁদপুর মসজিদে ইমামকে কোপানোর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বিএনপি। সম্প্রতি মিটফোর্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে একটা দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। মাত্র গুটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র 1 বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে। একটি চিহ্নিত মহল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হরণের দুঃসাহস প্রদর্শন করছে। পতিত স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে কোনো বাধা এলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি তা প্রতিহত করবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে তারা, এমন অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তারেক রহমানকে টার্গেট করা হয়েছে। তিনি বলেন, তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত 5-6 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত সোহাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করা, দোষীদের আইনের আওতায় আনা। ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই, বিষয়টি রহস্যজনক। এ ঘটনায় 2-1টি ইসলামিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ও পরে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। চলমান অস্থিরতায় বিএনপির বিরুদ্ধে কয়েকটি দল ও মহলের নানামুখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম সহ অনেকে। ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে মানিকগঞ্জে। শহরের খালপাড় এলাকায় খন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের শহীদ রফিক সড়ক, গার্লস স্কুল রোড ঘুরে আসে। পরে শহীদ স্মৃতিস্তম্ভের পাশে হয় সমাবেশ।
দিনাজপুরে জিয়া পরিষদ জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এতে জিয়া পরিষদের জেলা শাখার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকে। নাটোরে আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জিয়া পরিষদ। পরে হয় মিছিল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান সহ অনেকে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলও। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। রূপগঞ্জের ইসাপুরা বাজার এলাকায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি করা হয়। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এতে জেলা বিএনপির নেতারা সহ ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন। গাইবান্ধায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া পরিষদ। আব্দুল আওয়াল আরদুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল সহ অনেকে। নীলফামারীতে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর ঘুরে আসে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি মারুফ পারভেজ প্রিন্স সহ অন্যরা। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। ভৈরবে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। জেলা সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমিন মালিতা সহ অন্যরা। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। জেলা শহর মাইজদীতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্দোলনের আগুনে ঘি ঢালে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। এই মন্তব্যের প্রতিবাদে রাতের নিস্তব্ধতা ভেদ করে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। নড়ে ওঠে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ। বিশ্লেষকরা বলছেন, এ থেকে শিক্ষা না নিলে একই পরিণতি বরণ করতে হবে সব স্বৈরাচারকে। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। জি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের মসনদে। যে আগুন নেভানোর সক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। বাংলাদেশে কাউকে যদি রাজাকার হিসেবে সাব্যস্ত করা যায়, তাহলে তার আর কোনো রাজনৈতিক অধিকার এখানে আর অবশিষ্ট থাকে না। এই রাজনীতিটা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এখানে করেছে। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা বাদ দিয়ে তাদের দলীয় আকাঙ্ক্ষাকে, দলীয় অন্যায্যতাগুলোকে তারা মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে তারা বাংলাদেশে তারা রাজ করে গেছে। সেই সময়টাতে যখন শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা তারা শক্তভাবে দিতে পেরেছেন, সেদিনই আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে যে নষ্ট রাজনীতি তারা করেছেন, সেটা আসলে পতন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরও ভয়াবহ।
একটা স্বৈরশাসন এবং একটা অগণতান্ত্রিক শক্তির চূড়ান্ত পরিণতি কি হয় আমরা 1971 সালে সেটা আমরা দেখেছি। এই বছরও আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশিশক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। 14 জুলাইয়ের এদিনেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সূচনা বক্তব্য 10 আগস্ট ও সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসরুল ইসলামকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। এছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনা এবং কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় করা 2 মামলার তদন্ত প্রতিবেদন 14 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সাভারে ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা গুমের মামলায় গুমের সাথে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। মব ভায়োলেন্স ও চাঁদাবাজি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আলোচনা সভায় উপদেষ্টা মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদেরও ধরতে হবে। মাদক নির্মূলে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং বিভিন্ন বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পটুয়াখালীতে হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রার 14তম দিনের কর্মসূচি। বেলা 11টায় শহরের সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি শহরের নিউ মার্কেট, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী ও তিতাস মোড় হয়ে আবার সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে হয় কেন্দ্রীয় সমাবেশ। পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় নেতারা। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হলেও 6 দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ অপর শিক্ষার্থী অরুদ্র হাসানের। উদ্ধার কাজে যুক্ত হয়েছে একাধিক সংস্থা ছাড়াও বিমান বাহিনীর ড্রোন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরের মাঝে উপকূলের তীরে চালানো হচ্ছে চিরুনি অভিযান। জীবিত না হোক, অন্তত মরদেহটি যেন খুঁজে পাওয়া যায়, এ আশায় সৈকতে অপেক্ষার শেষ নেই স্বজনদের। মোর্শেদুর রহমান খোকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 8 জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজার বেড়াতে যান। তারা কক্সবাজার শহর থেকে 8 কিলোমিটার দূরে হিমছড়িতে যান।
সেখানে 3 বন্ধু গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। তাদের মধ্যে KM সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের মরদেহ আলাদাভাবে উদ্ধার হলেও এখনও নিখোঁজ 22 বছরের শিক্ষার্থী অরিত্র হাসান। ঘটনার পর থেকে বাবা মা সহ স্বজনরা কক্সবাজার সৈকতে অবস্থান করছেন। নিখোঁজের পর থেকে কক্সবাজার জেলা প্রশাসন, লাইফগার্ড ও বিচ কর্মীদের বিরামহীন উদ্ধার অভিযান। পাশাপাশি গত শনিবার থেকে উদ্ধার অভিযানে ড্রোন দিয়ে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর সদস্যরাও। স্পিডবোট নিয়ে মহেশখালী, সোনাদিয়া, নাজেরা টেক সহ আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি। বিচ তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহার থাকবে না? আমি এই প্রশ্নটা আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান কোনো বাবার যেন পিতৃহারা না হন। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। সমুদ্রে দুর্ঘটনার কারণে এ পর্যন্ত যারা মারা গেছেন এর বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে। সর্বস্তরে আমরা 4 দিক থেকে চেষ্টা করতেছি ডেড বডিটাকে উদ্ধার করার জন্য, এবং ডেড বডি কোথাও আটকে আছে কিনা বা কোথাও থেমে আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য আমরা আশা করতেছি আমরা উদ্ধার করতে পারব। কক্সবাজার সমুদ্র সৈকতে অসাবধানতা বশত গোসলে নেমে গেল কোরবানির ঈদ থেকে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আগামীতে পর্যটকদের মৃত্যু রোধে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ক এক আলোচনায় এ আহ্বান জানান তিনি। আমির খসরু জানান, ব্যাংক থেকে উচ্চ সুদের অর্থায়ন চালু রেখে পুঁজিবাজারকে কখনো স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না। টেকসই বাজারের স্বার্থে বাস্তব ভিত্তিক পুনর্গঠন জরুরি। শুধু কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি আকর্ষণীয় করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। 1 বছরের মধ্যে বাজারে অন্তত 10টি আইপিও আনার লক্ষ্যে ডিএসসি কাজ করছেন বলে জানান তিনি। সিএসসি চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে কলেজ ছাত্র হৃদয় আহমেদ ইয়াসিন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, স্কুল ব্যাগ, মোবাইল ও নিহতের সাথে থাকা মোটরসাইকেলটি। জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ কাজল মিয়া এবং মোহাম্মদ সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরা দুজনই মাদকাসক্ত। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত হৃদয় আহমেদ ইয়াসিন কমলগঞ্জ সরকারি কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিলেন এবং শ্রীমঙ্গল কালীঘাট রোড এলাকায় ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিনি বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেন। এ নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গত 7 জুলাই সকালে শ্রীমঙ্গল কালীঘাটের কাকিয়াছড়া চা বাগান এলাকায় একটি গাছের গোড়ায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ফেনীতে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে বন্যায় ফুলগাজী উপজেলার শ্রীপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গোলাম মোস্তফা। খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার।
মিথ্যা মামলায় গ্রেফতার ও আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে জেলা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি নেত্রী শাহনাজ খাতুন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জুলাই বিপ্লব শহীদদের স্মরণে সাভারের বিভিন্ন সড়কে স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের পুরাতন ডাক বাংলো চত্বরে এ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। খাগড়াছড়িতেও জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। কেরানীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রেল লাইনে রেল গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা পরিষদ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে হবিগঞ্জেও। সভা শেষে বিভিন্ন দপ্তরের নির্বাচিতদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ঝালকাঠিতেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের অপচেষ্টা চলছে। উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত করা অভিযোগ নেতাদের। সারা দেশে বিএনপির বিক্ষোভ। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নামে গালমন্দের 14 জুলাই আজ চাংখারপুলে 6 হত্যায় 8 জনের বিচার শুরু। মব ভায়োলেন্স ও চাঁদাবাজি আর বরদাস্ত নয়, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। 6 দিনেও সন্ধান মেলেনি সাগরে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র। উদ্ধার অভিযান চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।